হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ গুলমার্গ। তো এই ভিডিওটাতে আগে তোমাদেরকে দেখাবো আমরা যে আমরা পরে কী কী করেছি। আর তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে আমরা চলে এসেছিলাম গুলমার্গে। এবারে দেখাবো আমরা কী কী অ্যাক্টিভিটিস করেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আগের ভিডিওটা না দেখলে অবশ্যই চ্যানেলে গিয়ে ফার্স্ট ভিডিওটাই ক্লিক করে দেখে নাও। আগের পার্টে তোমরা দেখেইছিলে আমরা এরকম একটা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যার পাশে এরকম অনেকগুলো ক্যাফেটেরিয়া ছিল। তো আমরা মূলত এমন জায়গায় যেতে চাচ্ছিলাম যেখানে কোনো মানুষজন নেই, মানে কোনো মানুষজন নেই, আমরা একটুখানি নীরবে থাকতে চাচ্ছিলাম। তো আমরা সেই দিকেই যাচ্ছিলাম। আর সেখানে গিয়ে প্রচুর মজা করেছি, যেহেতু কেউ ছিল না, আমরা নিজেদের মতো খেলা করেছি। চলো সেটাই এবারে তোমাদের সাথে শেয়ার করা যাক। আর একটা কথা বলা যাক তোমাদেরকে, আমি যেহেতু গুলমার্গে গিয়ে প্রচুর পরিমাণে শর্টস ভিডিও করেছি, তাই বেশি লং ভিডিও নেওয়া হয়নি। তো সোনমার্গের মতো গুলমার্গের পার্ট 1 পার্ট 2 তো অবশ্যই আসবে, কিন্তু পার্ট 3টা হবে না। তো পার্ট 2 আমি আই গেস সবটা তোমাদেরকে জানিয়ে দেবো আর সব ইনফরমেশন দিয়ে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পারবে, যেটা ট্যুরিস্ট মানে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমার কথাগুলো একটু কেটে কেটে যেতে পারে, তো প্লিজ ডোন্ট মাইন্ড অ্যাবাউট ইট, কারণ আমার মুখে একটুখানি সমস্যা হচ্ছে। আমি জানি না আমার দেওয়া ইনফরমেশনগুলো তোমাদের আদৌ কাজে লাগবে নাকি, কারণ এখন আর মনে হয় কেউ কাশ্মীরে যাবে না, কারণ এই টেররিস্ট অ্যাটাকটা হওয়ার পর। আর পেহেলগাঁও কাশ্মীরেরই অংশ, বাট আমরা যেহেতু গিয়েছিলাম তাই সবটা তোমাদের সাথে শেয়ার করবো, এটাও প্রমিস করেছিলাম। আর অনেক ভিডিও করেওছি, তো সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে না অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, তোমরা যতটা পারবে ততটা অ্যাক্টিভিটিসগুলোকে অ্যাভয়েড করবে, কারণ প্রত্যেকটা অ্যাক্টিভিটি না তুমি তোমার পরিবারের সাথে কখনো করতে পারবে না, তোমাকে সিঙ্গেলি প্রত্যেকটা অ্যাক্টিভিটি করতে হবে, যেটা খুবই বিপজ্জনক ব্যাপার। তো এর সাথে আমি একটা তোমাদেরকে কথা বলে রাখি, আমরা সোনমার্গে গিয়েছিলাম এবং সোনমার্গে অনেকগুলো না স্লেজ গাড়িতে চড়া যাচ্ছিল। তো আমরা যেগুলো চড়েছি সেগুলো কিন্তু না, অন্য গাড়িগুলোতে সবাইকে কী করছিল, সিঙ্গেল করে নিয়ে গিয়ে ওপর থেকে ঘুরিয়ে এনেছিল। এবং আমাদের দলের যে সকল আন্টি বা যারাই উঠেছিল, কারণ তারা সবাই একটা কথাই বলছে নাকি, ওরা বলছে কি যে মোবাইলের নাম্বার চাচ্ছে, আর নয়তো বলছে নাকি ফেরত দিয়ে যাবে না। তো এইটা তোমরা একটুখানি অ্যাভয়েড করবে চলার, আমি বলে রাখছি আগের থেকেই। গুলমার্গে চলে এসেছি। এখানে নাকি বলা হয়েছিল যে খুব ঠান্ডা, বাট অ্যাকচুয়ালি শুধু এটা পরে আছি, কিচ্ছু নেই পরে আর ভিতরে। আমার যে কি গরম লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না কি গরম লাগছে। আমরা এখন একটুখানি এনজয় করব, ছবি তুলবো, ভিডিও করব, অবশ্যই এই ভিডিওই করব, এই ভিডিওও করব। তো একটু পরে আমি ফিরে আসছি, আমাদেরকে এনজয় করতে হবে। এনজয়ের প্রতিটা রিল তোমরা ওর ইউটিউব চ্যানেল, আমি ইউটিউব চ্যানেল সবাইকে পেয়ে যাবে। অনেকক্ষণ আমরা খুব মজা করেছি, অবশ্যই এখন যাচ্ছি না, এখন 1:50 বাজে, তাও আমরা এখানে এনজয় করে যাচ্ছি আনলিমিটেড। আমার ভাই গেছে নিচে হচ্ছে কি স্লেজ লাইক চড়তে, আমাকে বলছিল, আমি যাইনি। আমি আগেরবার নাথুলাতে গিয়ে না একটুকু বরফ নিয়ে কিচ্ছু করতে পারিনি, সো এখন আমার মনে হচ্ছে একটু বরফ নিয়ে, আমি এতক্ষণ ধরে বরফ নিয়ে খেলছিলাম, সেই জন্য কোনো ভিডিওতে আসতে পারিনি। আর আমরা সবাই মিলে কিছু ভিডিও শ্যুট করলাম। মানে এখানে না দৌড়াদৌড়ি করা যাচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে না, বাট জল তৃষ্ণা পাচ্ছে। এখানে একটা জলের বোতলের দাম 130 টাকা, ইটস নট পসিবল, মানে 12-13 গুণ বেশি দাম নিচ্ছে এখানে। তো আমি একটা কথাই বলবো, যে যেসব মানুষরা অনেক টাকা পয়সা জমিয়ে বড় বড় অট্টালিকায় থাকে, তারা ওই অট্টালিকায় না থেকে এখানে আসো, অ্যাটলিস্ট এরপর মরে গিয়েও শান্তি হবে যে না আমি দেখেছিলাম একটা জিনিস, সত্যি দেখেছিলাম। এই মেয়েটা আমাকে বলছে আমি মরে যাওয়ার কথা বলছি, তাই বলছে কি যে ফালতু বকবক করে। বিষয়ে ওখানে গিয়ে আমার এতটা কষ্ট হয়েছে, তারপর থেকে মানে পাহাড়ের প্রতি একটা ব্যাপারটা চলে এসেছিলো, বাট এখানে এসে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রিয়েলিটি, নট দ্যাট। ওখানে প্রচণ্ড কষ্ট হতো, বাট এখানে সিন্স দিস টাইম আমার কোনো কষ্ট হয়নি আপাতত বলছি। নেক্সট টাইম কালকে পেহেলগাঁও আছে আমাদের, সেখানে হতে পারে। এবারে আমাকে যদি বলা হয় সোনমার্গ আর গুলমার্গের মধ্যে কোনটা, আমি বলবো কি যে নয় দুটোই হলে নয় একটাও না, কারণ বোথ আর ভেরি পিসফুল। সোনমার্গ যাওয়ার রাস্তাটা একটুখানি দূরে, মানে হচ্ছে ওটা 80 কিলোমিটার, কিন্তু এটা কাছে। বাট সোনমার্গের রাস্তাটা কি লেভেল, মানে সমতল লাইক, কিন্তু এখানকে একটুখানি আঁকাবাঁকা আছে, দ্যাটস ওয়াই আমার একটুখানি কেন মাথাটা একটুখানি ডাইজি হয়ে গেছে। এনজয়িং ফুলি। আমি না বরফের উপর খানিক বসে পড়ি, আমি একদম বরফের উপর বসে পড়েছি, খুব ভালো লাগছে আমার এসে, ওয়ার্থ ইট। মানে এখন যদি কেউ আমাকে বাইরে নিয়ে চলে যায়, আমি 17,000 দিচ্ছি, তাও আমি দিচ্ছি না, বাবা দিচ্ছে, তাও ডেফিনেটলি ওয়ার্থ ইট। একটা হেলিকপ্টার আসছে, কেমন লাগছে মা এখানে এসে? খুব সুন্দর, আপনারা অবশ্যই আসবেন, খুব সুন্দর। ভূস্বর্গ মানে সত্যি ভূস্বর্গ, কাশ্মীর এত সুন্দর জায়গা, অবশ্যই আসবেন। সত্যি আমরা তখন সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে একবার জীবনে একবার হলেও কাশ্মীর আসুক, কিন্তু আমি এখন বলছি কোনো প্রয়োজন নেই ওখানে যাওয়ার। আর অকালে মৃত্যুতে পড়ার কোনো রকম কোনো কিছু ট্রাই করবেন না, দরকার নেই যাওয়ার ওখানে। জার্নিতে একটু কষ্ট হতে পারে, কিন্তু জায়গাটা দেখলে একদম পুরো ওয়ার্থ ইট। ও স্লেজে চড়ার কি দরকার বলো তো, আমরা ম্যাগি মোমো খেতে পারি, ফালতু ওই কাজ করে কোনো লাভ আছে? কালকে কি বাজে একটা রিল শ্যুট করে দিয়েছে, আমরা কালকে একটা রিল না মানে একটা শর্ট ভিডিও ইউটিউবের জন্য, এখানে বলছে ওরকমটা বানিয়ে দেবে সেই সিনেমাটিক টাইপের, কিন্তু আমরা করেছি সেই ভিডিওটাতে একে বাজে এসছে। সেকেন্ড অফ অল 150 টাকা নিয়েছে, গায়ে লাগে না কি 150 টাকায় অ্যাটলিস্ট 1 প্লেট মোমো হয়ে যাচ্ছে এখানে, ফেমাস মোমো।
আমি তখন হয়তো ওটা বলছিলাম ঠিকই, কিন্তু ওই রিলসটাতে বা শর্টস ভিডিওটাতে প্রচুর পরিমাণে তোমাদের ভালোবাসা পেয়েছি আমরা। ওই যে দেখতে পাচ্ছ তো, আমি তোদেরকে সার্কেল দিয়ে দেখাচ্ছি, ওই যে পিছনে ওই যে স্কেটিং করছে, ওটা হচ্ছে ভাই। বেশ অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করানোর পর দেখো কত সুন্দর স্লেজ করতে পারছি, যেটা দেখে আমারও খুব ভালো লাগছিল। আমি অবশ্য ওপর থেকে দেখছিলাম আর মা নিচে ছিল যেহেতু, তাই মা ভিডিওটা করেছে। কতটা বেগে আসছে এটা তোমরা সামনে না দেখলে কখনোই বিলিভ করতে পারবে না। ও অনেকটা ওপর থেকে এবং অনেকটা দেখো পড়ে গেছে লাস্টে। তো হ্যাঁ, অনেকটাই করেছে আর ওর পক্ষে এটুকু যথেষ্ট। আসছেন এডমন্ড হিলারি আর তেনজিং নরগে একদম পর্বতের চূড়ায় উঠছেন আস্তে আস্তে। আমার সামনে এরা একটা ছেলে আর ওর বউ 2000 টাকা ফিক্স ছিল, 2000 টাকা এটা চড়া। এবার ও একটু জুতো পাওয়ানোর টাইমটা পাচ্ছে না। আমি বলছি, আমি কানে কানে বললাম কি শুধু এই জুতোটা পায়ে ফিক্সটা করে দেন, আপনার কিছু করতে হবে। ফিক্স করে দিলে তারপর আমি সব করালাম। তখন ও আমাকে বলছে যে আপনি দেখলেন তো আপনার সামনে 2000 টাকা, আমি তো সেই জন্য তো আপনাকে রাখলাম না। তারপর আবার ও আবার একবার করিয়ে দিল। গুলমার্গ কমপ্লিট। এবারে আমরা বাড়ি যাব। আর এখানে আমি একটা ডুপ্লিকেট আলিয়া ভাট দেখতে পেয়েছি, এখান থেকে দেখে দিচ্ছি, ওই যে আমার ভাই। আমাদের আগেই মাসিরা ওপর থেকে নিচে চলে এসেছিলো, জানি না কেন। তারপরে দেখো দেখলাম রাস্তার মাঝখানে একটা জায়গায় মাসি বসে রয়েছে আর এরা ফটো শুট করছিল। তারপরে ওখান থেকে আমরা একসাথে চলে যাই। এবারে সেখানে গিয়ে চলো দেখি কী করা হয়েছিল। শেষবারের মতো তোমাদেরকে গুলমার্গটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর আমি এখানে আর কোনোদিনও যেতে চাই না। হ্যাঁ, এই ঘটনাটার জন্যই অবশ্য। আমরা যেই রাস্তাটা হুড় করে ওপর থেকে নিচে নেমেছি, সেম রাস্তায় এবার আমাদেরকে চড়তে হবে। এখানে লাস্ট 1 মাস আগে এই বরফ যা দেখতে পাচ্ছ, এটা 1 মাস ধরে রয়েছে। এই ইদানিং সময়ে কোনো স্নোফল হয়নি। এখানে সবাই বলছে কি যে আমরা যদি আরও 10 দিন লেট করে আসতাম তাহলে পেতাম না স্নো। এটা 1 মাস আগেকার বরফ, বাট স্টিল ভেরি সফট অ্যান্ড স্মুথ। এই গাড়িগুলো হচ্ছে ওই কাদার মধ্যে দিয়ে চলে। হ্যাঁ, এখানে আমরা মেয়েরা ক্লান্ত হয়ে যাচ্ছে, এদের এনার্জি একেবারে ফুল লেভেল। ওই দেখো চলে এসে আবার সেই এক কেস, আমরা সবার আগে চলে এসেছি, তাই গাড়ির ড্রাইভার গাড়ির ভেতরে ছিল। তো আমরা বাইরেই ছিলাম অনেকক্ষণ ধরে বেশ, এবং রাস্তার উপর তোমরা যে রাস্তাটা দেখছো না, ওর পরে আমরা যেই চটটা এনেছিলাম সেটা পেতেই বসে পড়ি। আর ওদের এনার্জি একদম শেষ হয় না, ওরা আবার কোথায় না কোথায় চড়তে থাকে। ওই চড়ে দেখছো যে ব্যারিকেডগুলো, ওখানে গিয়ে ওরা বসেছিল। আর আমার মেশো এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওখানে উঠলেই না পা পিছলে যাওয়ার ভয় আছে। তো আমার বাবা যেই পায়ের ছাপগুলো দিয়ে যাচ্ছিলো, পরে মেশেও সেইগুলো দিয়ে টপ করে উঠে পড়েছিল। তো ওরা উপরে উঠে বসেছিল আর আমরা নিচের দিকে বসেছিলাম। আর নিচে যখন বসেছিলাম তখন একটা গাড়ি ইমিডিয়েটলি আমাদের গায়ের মধ্যে ঢুকিয়ে দিতে যাচ্ছিল। তো ভগবানের কৃপা সেটাতেও বেঁচে গেছি আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম, মানে দুপুরের খাওয়াটা খাচ্ছি আমরা 5:30টার সময়। এবারে খেয়ে দিয়ে আমরা সবাই মার্কেটে যাবে, কারণ আজকেই রাত্রে, মানে আজ রাত্রেই লাস্ট আমরা শ্রীনগরে স্টে করব। তো এখানেই আমি গুলমার্গের ব্লগটা এন্ড করছি। এরপর আসবে পেহেলগাঁওয়ের ব্লগ, আর লালচক মার্কেটের একটা শর্টস তোমাদের সাথে আমি আপলোড করব। বেশি কিছু যেহেতু আমরা কিনিনি, তাই বেশি কোনো মার্কেটও এক্সপ্লোর করিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং বোটানিক্যাল গার্ডেন আর মুঘল গার্ডেনের ভিডিওটাতে যেরকমভাবে ভালোবাসা দিচ্ছ তোমরা, অবশ্যই এই ভিডিওটাতেও দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস, কিপ সাপোর্টিং আস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই বাই, আই উইল সি ইউ ইন দ্য পেহেলগাম জার্নি।